টিকটকে একজন যুবক পাগল ছিল, পাগল হাফেজ ছিল, আগে টিকটক করতো। সেই ছেলেটা হঠাৎ বুকে ব্যথা, প্রচন্ড ব্যথা, আর স্টপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ ভালো আছি। হ্যাঁ, আর বর্তমানে কিন্তু হচ্ছে আমি কবর থেকে বলতেছি, বুঝতে পারছেন, কবর থেকে বলতেছি। এই ছেলেটাকে আপনারা সবাই চিনে থাকবেন, কারণ এই ছেলেটা টিকটক এবং ফেসবুকে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল একটা সময়। হ্যাঁ বন্ধুরা, এটা সেই হাফেজ টিকটকার যে সম্প্রতি মারা গেছে এমন খবর পাওয়া গেছিল, কিন্তু হঠাৎ করে সে আবার খবর থেকে উঠে এসে আপনাদেরকে যে বার্তা দিল, সেই বার্তাটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। সে কিভাবে মারা গেল এবং মারা যাওয়ার পর তার সাথে কি কি হয়েছে, হ্যাঁ সেটাই জানতে পারবেন আজকের ভিডিওটি না টেনে দেখলে। তাহলে আসুন কথা না বাড়িয়ে আমরা তার কাছে চলে যাই। এইরকম যেন হচ্ছে আপনার মায়ের সাথেও হয়, আপনার সাথেও হয়। আমি দোয়া করি আপনার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব। আরেকটা কথা হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি আপনার জন্য মামলা করতে যাইতেছি। হ্যাঁ, একটা গুজব ছড়ানো হয়েছে আর কি, তার মৃত্যু হয়েছে, যেভাবে হোক না কেন একটি গুজব তাকে নিয়ে ছড়ানো হয়েছিল। খুব তাড়াতাড়ি আপনার জন্য মামলা করতে যাইতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ ভালো আছি। হ্যাঁ, আর বর্তমানে কিন্তু হচ্ছে আমি কবর থেকে বলতেছি, বুঝতে পারছেন, কবর থেকে বলতেছি। প্রথম নম্বর, এক নম্বর কথা হচ্ছে যে হচ্ছে সেই ভাইয়াটাকে আমি ধন্যবাদ দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি। যে ভাইয়াটা হচ্ছেন আমার সকল আইডি হ্যাক করে হচ্ছেন আমার আইডি থেকে পোস্ট করেছেন যে আমি দুনিয়া থেকে চলে গিয়েছি, তারপর হচ্ছে জানাজার পরিয়ে হচ্ছে কবরে পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ভাইয়া আপনাকে আমার মন থেকে হচ্ছে আপনার জন্য দোয়া রইল। হ্যাঁ, আপনাকে আমি দোয়া করি, আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার জন্য দোয়াও করব, বুঝতে পারছেন, যেন এই পরিস্থিতিতে আপনিও একদিন পড়েন, যে এই পরিস্থিতিতে হচ্ছে যে আপনার সবাই জানবে যে আপনি মারা গিয়েছেন, কিন্তু অথচ আপনি মারা যান নাই, বুঝতে পারছেন। আপনার মৃত্যুর খবর আপনার এক নম্বর হচ্ছে আপনার আম্মু শুনবে, ভাইয়া শুনবে, আপনার আপু শুনবে, তারপর পরিবার শুনবে, আত্মীয় স্বজন, তারপর প্রতিবেশী যারা আছেন সবাই শুনবে, আপনার হুজুর শুনবে, সবাই শুনবে। শুনে সবাই আফসোস করবে যে ছেলেটা মারা গিয়েছে, অথচ আপনি মারা যান নাই, অথচ আপনি মারা যান নাই। হাজার হাজার শত শত মানুষের সামনে আপনার মা রাস্তায় পড়ে হচ্ছেন, কান্না করবেন যে আমার ছেলে মারা গিয়েছেন, অথচ আপনি মারা যান নাই। আপনার মা আপনার শোকে আপনি মারা গিয়েছেন, এই শোকে হচ্ছে হাজার হাজার মানুষের সামনে গলা কাটা মুরগির মতো হচ্ছে কান্না করবে, রাস্তায় পড়ে কান্না করবে। সেই দিন আপনি বুঝতে পারবেন যে আমি আজকে কোন সিচুয়েশনে আছি। যেই ভাই সারাটা জীবন চলে গেল, যেই ভাই খোঁজ খবর কোনোদিন নেয় নাই, সেই ভাই মৃত্যুর খবর শুনে পাগলের মতো হয়ে গেছে। এই সিচুয়েশন যেন আপনারও একদিন হয়, আমি দোয়া করি আপনার জন্য। আপনার জন্য আমি হচ্ছে আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবো, এই সিচুয়েশনে যেন আপনিও একদিন পড়েন, যে আপনি দুনিয়ার ভিতরে, দুনিয়ার উপরে থাকার পরেও যেন আপনি কবরে চলে যান, এই সিচুয়েশনে যেন আপনি একদিন পড়েন। এখন কথা হচ্ছে যে আমি যেহেতু মরে গিয়েছি, একদম কবরে পাঠাই দিয়েছেন, যেন আমার মার কাছে এই খবরটা চলে যায়। আমি আমার পরিবারকে হচ্ছে ব্লক করে দিয়েছি, তারা এত পরিমাণ আমাকে গালি দিয়েছে, এত পরিমাণ আমাকে নিয়ে বাজে কথা বলেছে। সবাই আজকে হচ্ছে আমাকে দোষী করতেছে যে আমি এই কাজ করেছি, অথচ কেউ আমার সিচুয়েশনে কেউ থাকলে, আমার অবস্থায় কেউ থাকলে কেউ হচ্ছে আমাকে কেউ কখনো গালি দিত না। তো হচ্ছে যারা এই ভিডিওটা দেখবেন সবাই একটু শেয়ার করে দিবেন বেশি বেশি। হ্যাঁ, আর ভাইয়া আপনার জন্য দোয়া রইল, কিন্তু আপনার জন্য দোয়া রইল, একদিন না একদিন ঠিকই আপনার বিচার হবে। এই দুনিয়াতে হোক না হয়তো আখেরাতে হোক না তো পরকালে, যেখানেই হোক, একদিন না একদিন আপনার ঠিকই বিচার হবে। কাউকে একটা কথা মনে রাখবেন, যে কাউকে কাঁদাইলে ওইভাবে আপনাকেও কাঁদতে হবে, কাউকে কাঁদাইলে, বুঝতে পারছেন। এই জন্য আপনাকে বলবো যে ভাইয়া আপনাকে আমি হচ্ছে আপনার জন্য কি বলবো, আপনার কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো যে আপনি কি এমন দেখাইলেন ভাই। আমার মা রাস্তায় পড়ে শত শত মানুষের সামনে কান্না করছে গলা কাটা মুরগির মতো। আমি ছেলে হয়ে এটা আমাকে হচ্ছে শুনতে হয়েছে, আমাকে দেখতে হয়েছে। আমার মা অজ্ঞান বুঝেন, হ্যাঁ অজ্ঞান বুঝেন, যে দাঁত লাগে যেটাকে বলে, কয়েকবার দাঁত লাগে গেছে আমার জন্য। এই সিচুয়েশনে এইরকম যেন হচ্ছে আপনার মায়ের সাথেও হয়, আপনার সাথেও হয়। আমি দোয়া করি আপনার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব। আরেকটা কথা হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি আপনার জন্য মামলা করতে যাইতেছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনার জন্য মামলা করতে যাইতেছি। যদি হচ্ছে ভালো চান, নিজের ভালো চান, তো সুন্দর করে হচ্ছে পেজটা আমাকে ঘুরিয়ে দিয়েন।
যেভাবে পেজটা নিয়েছেন সেইভাবে আমাকে পেজটা দিয়ে দিন, হয়তো সুন্দরভাবে হচ্ছে একটা মামলা আপনার নামে হচ্ছে চলে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনার জন্য দোয়া করি, দেশবাসীর জন্য দোয়া করি, যারা হচ্ছে ভিডিওটা দেখবেন সবাই একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, যেন হচ্ছে সবাই জানতে পারে। আর হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে যে আমি মারা যাইনি। বুঝতে পারছেন? আমি মারা যাইনি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি আমার জায়গাতেই আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গতকাল থেকে এই বিষয়টা খুবই ভাইরাল হচ্ছে। এই বিষয়টা, এই সম্পূর্ণ ভিডিওটা, এই ফুটেজটা এবং এই নিউজটা সেই শিপন আহমেদের, অর্থাৎ হাফেজ থেকে টিকটকার হওয়া যে ছেলেটা ছিল, তার নিজস্ব আইডি এবং পেজ থেকে কিন্তু সেই বিষয়টা ভাইরাল হচ্ছে। এই বিষয়টা দেখার পরে কিন্তু অত্যন্ত খারাপ লেগেছিল যে ইন্না লিল্লাহ, যে মানুষের মৃত্যু কত কাছে, মানুষ কিভাবে চলে যেতে পারে। কিন্তু আরেকটা বিষয় যখন লক্ষ্য করলাম যে তার নিজের পেজ থেকেই কিন্তু আপলোড করা হচ্ছে, আবার নিজের পেজ থেকে সমস্ত কমেন্টে রিপ্লাই করছে। বিষয়টা একটু অদ্ভুত লাগলো আমার কাছে, যে সে কি এখনো ভাইরাল হওয়ার ধান্দায়, সে তার মৃত্যু নিয়েও সে খেলা করছে। বিষয়টা বড় রাগ হচ্ছিল, বা আবার সত্য না মিথ্যা এরকম একটা কনফিউজের মধ্যে, অর্থাৎ একটা টেনশনের মধ্যে ছিলাম বিষয়টা কি হতে পারে। তবে নিশ্চিত এতটা নিশ্চিত ছিলাম যে হয়তো সে ভাইরাল হওয়ার ধান্দা এরকমটা করছে। কিন্তু না প্রিয় দর্শক, শেষ পর্যায়ে গতকাল থেকে গাড়াগাড়ি করার পর তার উস্তাজি, কাছের একজন উস্তাদির আইডি থেকে বা পেজ থেকে একটা পোস্ট করা হলো, যে পোস্টটা দেখার পরে অনেকটাই শিওর হয়েছি। তো বাকিটা আল্লাহ সবচেয়ে ভালো জানে, তবে এটাই সত্য, তার পেজটা হ্যাক হয়েছে। প্রিয় দর্শক, বিষয়টা বড় অত্যন্ত খারাপ লেগেছে, আমি জানি আপনাদেরও খারাপ লেগেছে। কারণ একটা মানুষ নিজেকে ভাইরাল করার জন্য যদি এরকমটা করে, মৃত্যু নিয়ে খেলা করে, তাহলে তো বিষয়টা বড় খারাপ লাগার বিষয়। হ্যাঁ, তাছাড়া একটা মানুষ যদি এরকম সত্যি যদি হঠাৎ করে চলে যায়, সেটাও খারাপ লাগার বিষয়। সবকিছু মিলিয়ে কিন্তু একটা টেনশনের মধ্যে ছিলাম। কিন্তু এরকম দুষ্ট হ্যাকাররা একটা মানুষের জীবন মৃত্যু নিয়ে খেলা করতে পারে, এটা আসলে একটা মানুষের কাজ হতে পারে না। দেখেন, এই পোস্টটা যদি না পাইতাম তাহলে আদৌ পর্যন্ত আমার টেনশন কমতো না। ওনার উস্তাজি এই পোস্টটা করার পরে অনেকটাই বুঝতে পেরেছি বা শিওর হয়েছি। দেখেন, তার পেজটা হ্যাক হয়েছে, আপনারা পড়ে নেন। হ্যাক হওয়ার কারণে তারা, হ্যাকাররা এরকম ফুটেজটা কালেকশন করে, সংগ্রহ করে এরকম একটা ভিডিও তৈরি করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি, এতগুলা মানুষের কষ্ট দিচ্ছে বা এতগুলা মানুষের সাথে প্রতারণা করছে। এটা আর কোন দিন করছে? শবে বরাতের দিনে। কত বড় নাফরমানি চিন্তা করেন। কোথায় তারা ইবাদত করবে, কোথায় তারা আল্লাহর বন্দেগী করবে, এমনটা না করে তারা মানুষের মধ্যে চিন্তা চেতনা, মানুষের মধ্যে কষ্ট, প্রত্যেকটা মানুষের দিলে কষ্ট দিচ্ছে। এমন প্রতারণা করা কি ঠিক? আপনারা ওই সমস্ত হ্যাকারদেরকে কি বলবেন, বা শিপনের ব্যাপারে কি বলবেন, আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। তো অনেকটাই, যাই হোক, আমি অনেকটাই শিওর হচ্ছি বা অনেকটাই শান্ত হচ্ছি। এখন নিজেকে একটু কন্ট্রোল করতে পেরেছি, কারণ এরকম নিউজ শুনলে খারাপ লাগে, তাই না? তো প্রিয় দর্শক, খারাপ লাগার এটাই ছিল। প্রথম চিন্তা করছিলাম, সে যদি বিদায় হয়ে থাকে, হায়াত মৌতের কথা কেউ বলতে পারবে না, আল্লাহর হাতে। কিন্তু এই পোস্টটা তার আইডি থেকে বা তার পেজ থেকে কে করছে, কে রিপ্লাই দিচ্ছে, এটা একটা টেনশন ছিলাম। কিন্তু সে তার পরিচয় দিচ্ছে না। ২ নম্বর হলো, সে ভাইরাল হওয়ার ধান্দায় আবারও হয়তো সে কি করলো, মৃত্যু নিয়েও সে খেলা করলো। তো প্রিয় দর্শক, যাই হোক, এবার আমরা শিওর হয়েছি। আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি ধুমসে বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম।